দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কই আমার আমার, ওরে যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার, আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। কেউ বেশি পেশাল পারে, কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক, ওরে নিজের চরকায় তেল না দিয়া ফাউকাম করে বারে বার। জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। এলাকায় অনেক প্রভাব, তার মানে সন্ত্রাসী? ঠিক তা না স্যার। তাহলে ওই দিন ওই যে সুজন দলবল নিয়ে কি করছিল? স্যার সেটা তো আমি বলতে পারবো না স্যার। সুজন, আচ্ছা এক কাজ করো, আমাকে তুমি সুজনের কাছে নিয়ে যাবো। স্যার আপনি কেন খামাখা তার কাছে যেতে যাবেন স্যার? নামে যে এমন একটা ব্যক্তির সাথে যদি দেখা হয় দুনিয়াদারি আলো বাতাসের খবর থাকে থাকে না। হয়ে গেছে, এই তো হবে। হ্যাঁ তাহলে পুরোটা ক, পুরো ঘটনাটা খুললি ক, কি মানে জিনিসটা তো জানলাম না, বিষয়টা কবি না তুই? ওই তো তুই কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। যখন ঝামেলাগুলো আসে তখন তো তোমরা কেউ থাকো না, সব ঝামেলা আমাদের বইতে হয়। শুধু ইনকাম ইনকাম না ভাই, টেনশন নিয়েন না, এই আসাদ থাকতে কোনো হালায় আইতে পারবো না, আর যদি আহে নইলে বাইরে বালু চাপা দিয়া দিব। তা আপনি কি করেন? স্যার ব্যবসা। স্যার ব্যবসা? না ভালো, বেশ ভালো। তা আপনি কিসের ব্যবসা করেন? স্যার কন্ট্রাক্টরি আর সাপ্লাই। সারাটা দিন মুই যে কি কাজ করি হ্যাঁ জানো তুমি? তাই তো কি কামটা করছো একটু শুনি। ওই সারাদিনের মধ্যে ধরো যে আমি একটু প্রথমে ওই যে ডিসি অফিসের দিকে, তারপরে থাক থাক আর বানাইয়া এটা মিছা কথা কন লাগবে না। আচ্ছা বাপের টাকাগুলো এমনি উড়াইতে লজ্জা করে না? লজ্জা করবে না কা, কম চেষ্টা করতে কতগুলো ব্যবসায় হাত দিয়েছিলাম, সবগুলো লস। যতগুলো লোক আমার সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে সবগুলো 2 নম্বর। 100টা কথা বলে 199টা মিথ্যে কথা কয়। তাগুলো আমি মিথ্যা কথা কই পারি কও? সম্ভব মন তারা মিথ্যা কথা কয়? কি মোর সত্যবাদী রে? এই কি আরে কত রে কামাল ভাই, হ্যাঁ আনে ভালো আছেন নি? আমি তো আছি ভালো। আপনি এই জায়গায় করেন কি? এখানে কি আপনি? কাল রাইতে আর ঘুমায় না, কি লাইব? আমি ভাবছি আন্নে কি লাই হিয়ানো খাড়ায় থাকে, কিন্তু কোন কুলকিনারা করতে হারি না। হের লাই সকালে উঠি চলি আইছি, কিন্তু দেখছি আর সমস্যার সমাধান হয়ে গেছে। কামাল ভাইসা ইচ্ছা কিন্তু খুব সুন্দর মায়া, আন্নের পছন্দ বালা। লন চার দোকানে যাই, চা পান খাইবেন না, ওঠেন গাড়িতে আসেন। মা কি কর, আন্নের হুন্ডায় উড়ি কালকের মতো আত্মা ভাঙ্গি আরি। হ্যাঁ কি কালকে কোন সময় আপনি আত্মা ভাঙতে লেছিল? কোন সময় না ভাঙ্গে ন ভাঙ্গি সানাচুর ওই জাতি কতক্ষণ হয়েছে দুলা ভাই, আপনি বইবেন মোর পিছে আন্দা করে দিয়ে ধরবেন, আমাকে শক্ত করে ধরবেন, আর গাড়ি বোঝেন একটু না চালাইলে ভালো লাগে। ওঠেন আসেন। ব্যাটার বাপ দিয়ে বাইরে হয়ে গেছে, যাই ব্যাটারে ইচ্ছা মতো সিলি দিও। আইন খালি হলা তুই আর লগে বাপ লস। হ্যাঁ
খুশি। নতুন স্মার্টফোন আর নতুন নতুন টিকটক বানাইবা, নতুন নতুন লাইকই করবা, নতুন নতুন মানুষের লাগে ভিডিও কলে কথা কইবা। আর আমার কপালটা দেখা পুরো একখান কপালে এখনো বাটন মোবাইলে পড়ে রইছে। মুই কাল লাগে আবার ভিডিও কলে কথা আমার লগে নেকামি করিস না তো। আমি কি জানি না ভাবছস তুই যে ডুইবা ডুইবা জল খাইতাছস, ডুইবা ডুইবা কোন জলে সাঁতার কাটস সবই আমি জানি। মাফ কর মোরে বইন, জানোস কাল রাইতে টিকটক ভিডিওর যে টিকটক অ্যাপ আছে হেই আমি ইনস্টল করছি। জানোস নতুন একটা ভিডিও মুই আপলোড করছি, অনেকগুলো লাইক আইছে, দেখবি? দেখি। ও বাবা, মাত্র 54টা লাইক, আর এটা নিয়ে বড়াই করতেছিস অনেকগুলো লাইক আইছে। ওই বাড়ির রুম কি ও একটা ভিডিও ছাড়লে হাজার হাজার লাইকে ভইরা যায়। মুইও তো চাই মোর ভিডিওতে হাজার হাজার লাইক হোক। তাইলে এক কাম কর, তুই এইসব থ্রি পিস কামিজ টামিজ বাদ দিয়া ওয়েস্টার্ন পরে ভিডিও বানাবি, একটু রং ঢং করবি, একটু এনা ভিডিও বানাবি, তাইলে দেখবি হাজার হাজার লাইক করবো। ওই বাড়ির রুম কি ও দেখছি দরজা আটকে যেমনি ভিডিও বানায়। না মুই এগুলা ওয়েস্টার্ন পড়তে হারবো না। কেন পারবি না? এইসব ওয়েস্টার্ন ভিডিওই মানুষ খায়, এইসবই পাবলিক দেখবে। একটু রং ঢঙায় ভিডিও বানাবি, একটু করে ভিডিও বানাবি, এইসবই মানুষে খাইবো। রুমকির মতো রুমকি ওই যে রিং লাইট কি বলে লাগে হেদি কিনা লইছে। সেদিন দেখলাম উমা গো কেমনে ভিডিও যে বানায়। ওরমভাবে ঘরের মধ্যে বানাবি। এক কাম করবি, বাজারে কিনতে পাওয়া যায় রিং লাইট, ওইটি কিনা লবি, ওইটি দিয়ে সুন্দর করে ভিডিও বানাবি। আরে হন, মুই যে ভিডিও করবো এগুলো তোমার আবার আপলোড দেওয়া লাগবে, আর আপলোড দিলে এগুলো মানুষ দেখবে না। হ্যাঁ রে বলো, তোর দেখি স্মার্টফোনের অ্যাপ সম্পর্কে কোনো ধারণাই নেই। এ দেখ, আমি একখান বাটন মোবাইল চালাই, অ্যাপ সম্পর্কে এত কিছু জানি। সব কিছুই অ্যাপসেই হইবে। এ মনু, মুই যদি অ্যাপসে এই সব কিছু হরমু তাইলে মুই আর ওয়েস্টার্ন পড়তে যাবো কি লেগা? ওইটা দিয়েই সব হরমু। হ্যাঁ রে, তুই বুঝোস না, এই অ্যাপসে তো হরবই, কিন্তু ওয়েস্টার্ন পড়বি, একটু রং ঢঙায়া ভিডিও বানাইবি, পরে ফিল্টার মাইরা একটু মানে হালকা করে ঝাপসা দিয়া দিবি। পাবলিক তো এটাই খাইবো, বুঝে না মাইয়া। না রে, মোর মায় জানতে পারলে মোর পিঠের চামড়া তৈল্লা হেইয়া দিয়া জিনিসপত্র বানাইয়া মোর ঘরে রেখা দেবে, বুঝলি? হ্যাঁ রে, জানবো কেমনে? হ্যাঁ কি এখন টিকটক চলে যে আসলে এইসব জানে? হ্যাঁ কি এইসব সম্পর্কে বুঝে যে জানবো? কইছে তুই চুপ থাকতো। মুই মাত্র নতুন ফোনটা হাতে পাইলাম, বুঝলি? কিছু করি, অনেক কিছু করবো, বুঝছিস? তারপরে দেখি কি করা যায়। ল এখন একটু আইটাই। ঠিক আছে, চল। মনটাই ভালো না, আর মন ভালো না থাকে শরীর ভালো থাকে, শরীরও ভালো থাকে না। কাজে কর্মে মন টেকতে আসে না, কাজে কর্মে যাইতে পারতেছি না, খেয়াল রাখতে পারতেছি না। এবার হাসাইন না কি করতেছে কইবে কিটা, মধ্যে কমিতে বাস দিতে আছে, টের পাইতে আসি না। কি যে হরি হেইয়া চিনতে হতে আসি। এই যে নেন খালু যান। হ্যাঁ কি কি আবার চা? হ্যাঁ তো মুই দেখতে আসি, মোর চোহে তো ফুলি পড়ে নাই, পরিষ্কার দেখতে আসি চা। বাবা দেখছো, এই যে দুধ চা, হ্যাঁ এটা নতুন স্টাইল দেখতে আসি, দুধ চা। মোরে খয়রাতি বানানোর ষড়যন্ত্র ভালোই চলতে আছে, আর আপনিও সামিল হয়েছেন। অয়ন ভালোই রয়ন, অসুবিধা নাই, সামিল তৈবেনি। ও কি খালু যান, আপনি মূল্য কেরম চেতাচিতি হতে লাগছেন কিরপেননি? মই কি করছি? বড় পরে কন হ্যার অর্ডার। দেখছো আবার দাঁত বাইর করে ব্যাটকাইতে আছে, মনটায় কয় একেবারে গরম চা মাইরে একে দাঁত দো ছুতা পড়ে গেলাই। তাহলে দামি জিনিসের কিনে খালাই দিলে মরি খেতে যা। ও আপনার সাথে তো আবার তুই তুমকারি করলে প্রেস্টিজে বাইতে যায় আছে। আপনার সাথে আপনি আপনি করে কথা বলতে হইবে। যান দয়া করে আপনার ম্যাডামকে যাই বলেন যে মুই বলাইছি প্লিজ। ওকে মনটাই কয় একটা বামাত দিয়ে সুপার মাইরে দাঁত হালাই যেতে পারতাম, খালি পারতেছি রে মোর স্ত্রীর ভিন্নে। হ্যার বিউটিশিয়ান আবার পিএস হৌর বাড়ির মানু হৌরে পাঠাইছে, বড়লোক হৌরে পাঠাইছে।
একই কি চা চা বানাই পাঠাই দিছি তোমার খাওয়ান ফানে মোরে খাইতে পাঠাইছো মরণ খাওয়ান খাইতে পাঠাইছো হ্যাঁ এই যে টাকা পয়সা খরচা করতে আসো আহে কুমিদ্যা এহা বেশি পেনা পুট্টু না দেখি এই মগো ফুলি হ্যাঁ বান্ধবীরা যা খাইয়ে অবস্থা হেই তো বানাই দিতে হইবে বুঝো না হেই বলতে পারছি মোর বড় আম্মাজানের বান্ধবীদের ভালো করে খাওয়াইতেছো মজমজালি তা টাকা পাইতে আসো এমন করে কথা কম মনে হয় যে তুমি খয়রাতি বুঝছো তুমি খয়রাতি না আর শোনো ওই কালকুর জমা মুই কিন্তু হাসানের দেড় দিয়ে লই লইছি হেই দিয়ে কিন্তু বাজারে পাঠাইছি আচ্ছা ঠিক আছে হাসানের কাছে জমা টাকা নেছো তো নিয়ে হ্যান্ডে বাজার করাইছো ভালো বাড়ি টাকা দাও বাকি আবার থাকবে কমে দিয়ে সবই খরচ করিয়া লাইছে একটা লিস্ট ধরাই দিছি না আরে কি এতগুলো টাকা ব্যাপাক বাজারে দেছো হ্যাঁ মোর তো কভার ফাড়া বাজাতে আছি মুই তো ভিক্ষু পেয়ে যাবো ও বাবা মুই কি করি হামু মুই তো এককালে চক্কর দেখতে আছি মোর তো কয়রাত করে খাইতে হইবে কেমন করি একটু প্র্যাকটিস করি মোরা আল্লাহ নবীজির নাম 2টা টাকা ভিক্ষা দান মোরা আল্লাহ নবীজির নাম মগো 2টা টাকা ভিক্ষা দান মগো কইতেছি কিরফিন নে জানো মুই আল্লাহ খয়রাত করবো না তুমিও লগে থাকবা বুঝতে পারছো কি বলছি একটা চুপ করো দুইজন কিন্তু চাইলে মোর লগে ডুইট করতে পারো ওকে আমনেও টিকটক করেন কিসে কও আম হেরা ছোট খুকি আম হাতে টিকটক করুন কোনো রাইট নাই এই কি হইছে তোগো কি সমস্যা হ্যাঁ আমগো যা মন চায় আমরা তাই করব তোরা কর কি এত টিকটক করো আর টিকটক স্টার রইছেন না কে টিকটক স্টার তুই হয় তুমি আমাগো বাড়িতে কি কামে এসে ইয়ে গো এই তো তোমাকে কথা মনে পড়ে গেল হেলে তো ঠাস করে চলে আইলাম কতদিন খাওয়ারে দেই না আরে হেই তো কোলে পিঠে কইতা আমারে মানুষ করছে তা মনে পড়বে না হ্যাঁ তাট কি রে তুই ভাই বোন মিলে কি কথা হইতেছে খাওয়া চালাই আইছো আরে এই নেই তো আমি মনে মনে খুঁজতে আসলাম দাও আচ্ছা তুই আর কবে ঠান্ডা হবি ক দেখি বাজার সাথে দিয়ে আসতি তাই এখন বাজার সাথে দিয়ে আসা বা এখানে আসা দরকার হ্যাঁ কোনো কাজ আছে ওরে মাবুদ ওই যে ঠ্যাঙ্গে ব্যথা না এর লাগে একটু আইলে এখন যে তোমার ঠ্যাঙ্গের কি অবস্থা ব্যথা বুঝছে কিনা ও হ্যাঁ না ব্যথা নাই আগের চেয়ে অনেক অনেক কমে গেছে বুঝো না কাকির টাকাটা আছে দামি দামি ওষুধ খাইছি ব্যথা চলে গেছে ভাবছি আজকে ওইটার খুলে গেল খোলবা কতক্ষণে না ওই কি আসলে ওই যে খোলার কালে